আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডির পক্ষ থেকে। আমি মোহাম্মদ মেহেদী হাসান ইমন। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় 85 পৃষ্ঠার যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান করার চেষ্টা করব। তার আগে বইতে একটু দেখে আসি সমস্যাটি কি বলা আছে। অনুশীলনী কাজ 1 এখানে কি বলা আছে, এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজেদের মতামত লিখি। মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি। এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল ও অমিল খুঁজি। তো এখানে বলা আছে এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজের মতামত লিখি। এখন উপরের ঘটনা সম্পর্কে নিজের মতামত লিখতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উপরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি সম্পূর্ণভাবে ভালোভাবে কিন্তু আয়ত্ত করতে হবে। সেক্ষেত্রে এখানে এই যে এখান থেকে শুরু করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে শুভঙ্কর কি আসলে ফাঁকি দিয়েছেন, এই যে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি সম্পর্কে তোমরা বিস্তারিত আগে পড়ে নিবে। আমি যদি এই ঘটনাটি এখন পড়তে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আশা করব তোমরা সকলেই এই শুভঙ্কর কি আসলে ফাঁকি দিয়েছেন এই ঘটনাটি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে বুঝে তোমরা আগে এই ঘটনাটি পড়ে নিবে। তারপরে হচ্ছে তোমরা এই যে 1 নম্বর যে প্রশ্নটি অনুশীলনী কাজ 1 এটার উত্তর করবে। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি এডুলেক পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নম্বর 85 অনুশীলনী কাজ 1 এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজের মতামত লিখি। মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি। এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল ও অমিল খুঁজি। অনুশীলনী কাজ 1 এর সমাধান। আমার মতামত, শুভঙ্কর ছিলেন প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতজ্ঞ। তিনি ছন্দের তালে তালে গণিত সমাধান করতেন। তিনি মানুষের সাথে জমি, জিনিস ও রাজস্ব সংক্রান্ত যত ধরনের অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলো কবিতার ছন্দে ছন্দে প্রকাশ করতে গিয়েছিলেন। কিন্তু বিপত্তি ঘটে তখনই ইংরেজরা এদেশ দখল করার পর ইংরেজি শিক্ষার ব্যক্তিগণ নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন যে শুভঙ্কর ফাঁকি দিয়ে অঙ্ক মেলান। এভাবেই শুভঙ্করের ফাঁকি কথাটির প্রচলন শুরু হয়, যার অর্থ হচ্ছে প্রতারণা করা। এক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে দেশের সকল শিক্ষিত ব্যক্তিরা নিজের সাময়িক স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে দেশের বিশাল স্বার্থ ত্যাগ করেছে। আমার মতে এটা করা তাদের কোনো মতেই ঠিক হয়নি, অথচ তাদের উচিত ছিল ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে দেশের পক্ষে কথা বলা এবং দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো ভুল ত্রুটি যদি থাকে তাহলে তার সংশোধন করা। এমনটি করার কারণে দেশের শিক্ষা ব্যবস্থাকে ছোট ও অবজ্ঞা করেছেন। তো এই হচ্ছে আমার মতামত। তো এই যে এভাবে হচ্ছে তোমাদের 1 নংয়ের যে অনুশীলনী কাজটি রয়েছে এটি তোমরা এভাবে সমাধান করতে পারো, কিন্তু এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। তোমরা কিন্তু তোমাদের মতো করে এরকম এটার আঙ্গিকে তোমরা কিন্তু তোমাদের নতুন মতামত কিন্তু লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।